ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে বানালাম একটা টেস্টি চানা। আর তার জন্য কি লাগলো মানে কি দিয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমার ঘরেতেই ছিল, এক্সট্রা কোনো ঝামেলাই ছিল না, তাই চানাটা বানিয়ে নিলাম। আর এখানে আমি চানা বানানোর জন্য প্রথমে দুটো সিদ্ধ আলু নিয়েছি। আলুটা কিন্তু সিদ্ধ করতে হবে এইরকম খোসা সমেত, কারণ খোসা সমেত সিদ্ধ করলে আলুর মধ্যে জল ভাবটা আসে না। তাই আলুটা কিন্তু যখনই সিদ্ধ করবেন তখনই কিন্তু খোসা সমেতই সিদ্ধ করতে হবে, ছাড়িয়ে সিদ্ধ করলে এতটা টেস্টি হবে না আর আলুটাও টাইট হবে না, বেশ নরম হয়ে যাবে। তাই খোসা সমেত সিদ্ধ করলে আলুটা বেশ টাইট হবে। আমি এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, আর দুটো আলু সিদ্ধ করলে খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর তারপর ছাড়িয়ে নেওয়ার পরে এটা একদম স্লাইড করে কেটে নিতে পারেন বা ডুমো করে কেটে নিতে পারেন, এটা আপনাদের ওপর নির্ভর করছে। তা আমি এখানে আলুগুলোকে বেশ ডুমো করে কেটে নিয়েছি চাকুর সাহায্যে। আর এইগুলো সম্পূর্ণ আপনাদের ওপর নির্ভর করছে আপনারা কেমন মাপের কাটবেন। তবে চানা যেহেতু বানাচ্ছি তাই এখানে এই রকম সাইজের আলুটাই মানে এই রকম কাটিংটাই বেশ মানায়। তো চলুন এবারে এর সাথে কি লাগছে আমি আগে থেকেই কেটে নিয়েছি, সেইগুলো আমি আপনাদের কাছে দেখাচ্ছি। আমি এখানে নিয়েছি একে একে পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি, আর অবশ্যই নিতে হবে লেবু। তো প্রথমে আমি সব কিছু একটা করে মিশিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি থেকে টমেটো, পেঁয়াজ, শসা আর ধনেপাতা সব একসাথে মিশিয়ে দেবো। তারপরে আমি এখানে লেবুর রস দেবো। আর আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা আর মটর। তবে একটা কথা বলি, কাঁচা ছোলা আর মটরটা কিন্তু আমি 2-3 দিন আগে ভিজিয়েছি, কারণ এর মধ্যে যে অঙ্কুরটা বেরিয়ে যায় তাতে কিন্তু চানাটা খেতেও খুব ভালো লাগে আর দেখতেও খুবই সুন্দর লাগে। তাই আমার ছোলাটা একটু অঙ্কুরোদ্গম বেরিয়ে গেছে, তাই এর সঙ্গে মিশিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিলাম লেবুর রস। আর এখানে অবশ্যই দিতে হবে ভাজা মশলা। ভাজা মশলাটা হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা, আমি এটা একসঙ্গে শুকনো কলায় ভেজে আর গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দিতে হবে বেশি পরিমাণ তেঁতুল জল। আপনারা যদি তেঁতুল অ্যাভয়েড করেন তাহলে লেবু পর্যন্তই স্টপ করে দিতে পারেন, তেঁতুল না দিলেও চলবে। আর আমি এখানে তেঁতুলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ চানাতে তেঁতুলের পরিমাণটা বেশি দিলে খেতে কিন্তু দারুণ লাগে। এইবার স্বাদ মতন লবণ আর সর্ষের তেল দিতে হবে, বাস সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, আর একটা কথা, এখানে কিন্তু আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি যাতে কালারটা খুব সুন্দর দেখতে আসে। দেখুন কালারটা কত সুন্দর এসছে, একদম দোকানের মতন। আপনারা যদি চান এটা অ্যাভয়েডও করতে পারেন। তারপরে এবার আমি এটাকে সার্ভ করে নেবো। তার জন্য আমি এখানে কলা পাতা নিয়েছি। যেহেতু ঘরোয়াভাবে তৈরি করেছি তাই ঘরের মধ্যেই আমার এই বাগান থেকে কলা পাতা এনে কলা পাতাতেই আমি আজকের এই রেসিপিটা শেয়ার করে নিলাম। আর আপনারাও কিন্তু এভাবেই বাড়িতে এই উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন একেবারে দোকানের মতন চানা। আর এরম বর্ষার ওয়েদারে এরম চানা দুর্দান্ত লাগে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।